হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভীষণ ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি কিন্তু কোনো ভ্লগ ভিডিও না, আজকের ভিডিওটি একটু অন্যরকম ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা হ্যাক ভিডিও। তো হ্যাক ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যে কটা হ্যাকই তোমাদের সাথে শেয়ার করবো, মোটামুটি 10টার মতো হ্যাক শেয়ার করবো, সব কিছুতেই কিন্তু এখানে আমি ভেসলিন ইউজ করে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা ভিডিওটি ভীষণ এনজয়ও করতে পারবে আর ভিডিওটি দেখে তোমরা ভীষণ হেল্পফুলও হবে। তো চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না। তো চলো। তো আজকে যে প্রথম হ্যাকটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নেল গ্রোথের হ্যাক। আমি কিন্তু নখ রাখতে একদমই পছন্দ করি না, তাই কিন্তু আমি নখ রাখিনি। কিন্তু অনেকে আছে নখ রাখতে পছন্দ করে, তো তাদের সমস্যা হয় কিছু কিছু ক্ষেত্রে, যেটা হচ্ছে নখ বাড়তে চায় না, কিংবা নখ বাড়লেও খুব তাড়াতাড়ি কিন্তু সেই নখটা ভেঙে যায়। তো আজকে তাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা হ্যাক। আর এই হ্যাকটা ইউজ করলে কিন্তু তারা অনেকটাই হেল্পফুল হবে। তো এর জন্য লাগবে এখানে একটা কটন বাড। তো কটন বাডের সাহায্যে অল্প একটু ভেসলিন নিতে হবে। নেওয়ার পর এই যে আমাদের কিউটিক্যাল যে পার্টটা আছে এখানটাতে ভালোভাবে এই ভেসলিনটাকে কটন বাডের সাহায্যে ম্যাসাজ করতে হবে। আর এটা কিন্তু করতে হবে রাত্রে শোয়ার আগে। করার পর কিন্তু সারা রাত্রে এভাবে ছেড়ে দিতে হবে, তাহলে দেখবে নেল গ্রোথ খুব ভালো হবে। আর যে নখ ভেঙে যাওয়ার যে সমস্যা থাকে সেটাও কিন্তু আর হবে না। আর এই ভেসলিন কিন্তু নেল গ্রোথের ক্ষেত্রে ভীষণ কার্যকরী একটা জিনিস। তো তোমরা কিন্তু এই হ্যাকটা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো এবার তোমাদের সাথে সেকেন্ড হ্যাকটা ট্রাই করি। তো সেকেন্ড হ্যাকটা হলো আমরা এখানে বানাবো হচ্ছে ক্রিমি হাইলাইটার। এখন যেহেতু শীতকাল, সেহেতু কিন্তু যে পাউডার হাইলাইটার আছে সেটা ইউজ করলে কিন্তু মুখটা দেখতে অনেকটাই বিচ্ছিরি লাগে। আর অনেকে কিন্তু পাউডার যে হাইলাইটার হয় সেটাও কিন্তু ইউজ করতে চায় না। তো সেক্ষেত্রে আমরা এখানে বানাবো হচ্ছে ক্রিমি হাইলাইটার। তো তার জন্য এখানে আমি একটা বোলের ভিতর এখানে হাইলাইটার নিয়ে নিয়েছি কিছুটা। আর তোমাদের কাছে যদি হাইলাইটার না থাকে তাহলে কিন্তু তোমরা শিমরি টাইপের কোনো শ্যাডো এখানে ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটু ভেসলিন আর হচ্ছে একটু হাইলাইটার। এবার দেখো একটা কত সুন্দর ক্রিমি একটা হাইলাইটার এখানে রেডি হয়েছে। তো তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এত সুন্দর। আর দেখবে পাউডার হাইলাইটার ইউজ করলে অনেক সময় হয় কি, কিছুক্ষণ পর দেখবে সে হাইলাইটার না আর অতটা থাকে না। কিন্তু এভাবে ক্রিমি হাইলাইটার ইউজ করলে মনে হয় যেন স্কিনের একদম ন্যাচারাল গ্লো, আর স্কিনটাও কিন্তু খুব সুন্দর থাকে। আর এটা কিন্তু সারা দিন কিন্তু মুখের উপর স্টে করা। এটা যেহেতু ক্রিমি, অতটা কিন্তু দেখতে একদম আজব ভাব লাগে না, খুবই সুন্দর হয়। তো তোমরাও কিন্তু এই হ্যাকটা অবশ্যই ট্রাই করতে পারো। আই হোপ তোমরা এই হ্যাকটা ট্রাই করলে অবশ্যই অনেকটাই বেনিফিট হবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি থার্ড হ্যাক। তো থার্ড হ্যাক এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ক্রিমি ব্লাশ বানাবো। আমরা যেমন ক্রিমি হাইলাইটার পছন্দ করি, তেমন কিন্তু ক্রিমি ব্লাশও অনেকে পছন্দ করি। আর দেখবে পাউডার ব্লাশগুলোও কিন্তু অতটা ভালো হয় না, কেমন যেন একটা আজব টাইপ হয়। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা দেখো লিপস্টিক। আর এখানে তোমরা যে কোনো কালারের লিপস্টিক নিতে পারো, তোমরা ব্লাশটা যেমন ধরনের বানাতে চাও সেই ধরনের লিপস্টিক নিতে পারো। আর নিয়েছি একটা ক্লিন একটা এয়ারবাড দিয়ে নিয়েছি হচ্ছে একটু ভেসলিন। তো এখানে ভালো করে আমি এখানে সুন্দর করে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো এত সুন্দর একটা ব্লাশ হয়েছে, বলার মতো না, একদম মনে হচ্ছে ন্যাচারাল গ্লো, তাই না? পিঙ্ক পিঙ্ক। তো তোমরা এখানে একটা সুবিধা কি, যেটা হচ্ছে তোমরা যেমন ধরনের ব্লাশ তোমরা ইউজ করতে চাও তেমন ধরনের ব্লাশ কিন্তু এখানে বানাতে পারো সেই কালারের লিপস্টিক দিয়ে। আর এটা কিন্তু ভীষণই সুন্দর, দেখো একদম ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। তো তোমরা কিন্তু অবশ্যই হ্যাকটা ট্রাই করতে পারো। তো চলো এবার হ্যাক নাম্বার 4 তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাক নাম্বার 4-এ যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গ্লসি লিপ বাম আমরা এখানে বানাবো। তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা আইশ্যাডো প্যালেট। আর এই আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু শিমারি টাইপের যে আইশ্যাডোটা আছে সেই আইশ্যাডোটা নেব, যেটা ম্যাট হয় সেটা কিন্তু নেব না, কারণ মনে রাখতে হবে এখানে কিন্তু আমরা বানাবো হচ্ছে গ্লসি লিপ বাম। তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটু শিমারি টাইপের যে আইশ্যাডোটা আছে, পিঙ্ক পিঙ্ক আইশ্যাডো, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে ভেসলিন। এবার দেখো দুটোকে ভালো করে এইভাবে মেশাতে হবে। আর এত সুন্দর একটা লিপ বাম আমাদের তৈরি হয়ে গেল দেখো। আর এটা কিন্তু ঠোঁটে ইউজ করলে একদম কিন্তু ন্যাচারাল লাগবে। আর এটা যেমন লিপ গ্লস হয় তেমনই কিন্তু লিপ গ্লস হবে, সারাদিন কিন্তু এটা ঠোঁটে স্টে করবে আর ঠোঁটটাও কিন্তু সফট থাকবে। আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে এটা কত সুন্দর একটা কালার এসছে, ভীষণ ভালো। কিন্তু একটাও কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব হ্যাক নাম্বার 5। তো হ্যাক নাম্বার 5-এ এখানে আমি বানাবো হচ্ছে ম্যাট লিপস্টিক। অনেক সময় হয় কি আমাদের কাছে লিপস্টিক থাকে না, যেই কালারের লিপস্টিক আমাদের লাগবে সেটা আমাদের কাছে থাকে না। তো সেক্ষেত্রে আমাদেরকে অন্য কালারের লিপস্টিক ইউজ করতে হয়। তো এখন আর কোনো চিন্তা নেই, চলো তোমাদের সাথে একটা দুর্দান্ত হ্যাক আমি শেয়ার করছি। তো এখানে দেখো আমার যেহেতু এখন পিঙ্ক কালারের লিপস্টিক পরতে ইচ্ছা করছে, তো এখানে দেখো পিঙ্ক কালারের আমি এখানে শ্যাডো নিয়ে নিয়েছি, আই শ্যাডো, যেটা শিমরি নয় ম্যাট টাইপ যেটা, সেটা নিয়েছি। আর নিতে হবে একটু ভেসলিন। আর এখানে কিন্তু
মনে রাখতে হবে ভেসলিনটা কিন্তু একদম অল্প পরিমাণে নিতে হবে। মনে রাখতে হবে এখানে কিন্তু আমরা ম্যাট টাইপের একটা লিপস্টিক বানাবো, গ্লসি লিপ বাম নয় কিন্তু। তো অল্প পরিমাণে আমি একদম দেখো ভেসলিন নিয়েছি, নিয়ে ভালো করে দুটোকে একসাথে মিক্স করতে হবে। দেখো এদিকে আমাদের রেডি একদম ম্যাট লিপস্টিক। তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করি। আর তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো যে কত সুন্দর একটা কালার এসেছে। আর এখানেও কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার করে নিতে পারবে, ইচ্ছা মতো মানে আইশ্যাডো ইউজ করে। তো চলো এবার অ্যাপ্লাই করি। তো দেখো এটা আমি হাতের উপর অ্যাপ্লাই করেছি। আর দেখো লিপস্টিকটা এত সুন্দর ক্রিমি ম্যাট লিপস্টিক হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। কালারটা তো খুবই মিষ্টি এসেছে। আর এটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই হ্যাকটাও কিন্তু দুর্দান্ত একটা হ্যাক। তো দেখো কালারটা কিন্তু ভীষণই ভালো। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব হ্যাক নাম্বার 6। তো হ্যাক নাম্বার 6-এ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের যে মাস্কারা আছে সেই মাস্কারার সাথে ভেসলিনটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। দেখো আমরা কিন্তু আইল্যাশে মাস্কারা পরতে সবাই ভীষণই পছন্দ করি। আর আমরা কিন্তু চাই যে মাস্কারা পরার পর কিন্তু আমাদের আইল্যাশটা যেন দেখতে খুব সুন্দর লাগে। তার জন্য দেখো এখানে আমরা যে আইল্যাশ কার্লিয়ার দিয়ে আইল্যাশ কার্ল করি, সেই আইল্যাশ কার্লিয়ারে কিন্তু আমরা একটু ভেসলিন লাগিয়ে নিতে পারি, কিংবা চোখের আইল্যাশেও কিন্তু একটু ভেসলিন লাগিয়ে দিয়ে তারপর কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করলে কিন্তু আইল্যাশটা দেখতে ভীষণই সুন্দর হয়। আর সেটা কিন্তু মনে হয় যেন ন্যাচারাল, আর কিন্তু ন্যাচারালি কার্ল, খুবই সুন্দর লাগে। তো চলো এরপর তোমাদের সাথে শেয়ার করবো হ্যাক নাম্বার 7। তো হ্যাক নাম্বার 7 এখানে তোমাদের সাথে শেয়ার করবো পারফিউম রিলেটেড একটা হ্যাক। তো এখানে আমি তোমাদেরকে দেখাবো যে পারফিউমের সাথে কীভাবে আমরা ভেসলিনটাকে ইউজ করতে পারি। দেখো আমাদের কাছে অনেক সময় কি হয় যে পারফিউম থাকে সেটার স্মেলটা আমাদের খুব ভালো লাগে, কিন্তু সেটা বেশিক্ষণ কিন্তু স্টে করে না। তো সেক্ষেত্রে তোমরা এখানে ভেসলিন ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে পারফিউমের স্মেলটা আছে সেটা কিন্তু বেশিক্ষণ স্টে করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, ভেসলিন নিয়ে যে জায়গাগুলোতে আমরা পারফিউম অ্যাপ্লাই করি, যেমন আমি এখানে রিস্টে ভালো করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি ভেসলিনটা। এরপর আমি এখানে একটু পারফিউম অ্যাপ্লাই করব। তাহলে কি বলো তো, সারা দিন কিন্তু এই পারফিউমটার স্মেলটা থেকে যাবে। আর কিন্তু যে পারফিউম আমাদের কিছুক্ষণ পর যে পারফিউমের স্মেলটা থাকে না, সেই প্রবলেম কিন্তু একদমই হবে না। এটা কিন্তু ভীষণ কার্যকরী একটা হ্যাক, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আশা করছি তোমরা এটা ট্রাই করার পরও হেল্পফুল হবে। আর ট্রাই করার পর কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব হ্যাক নাম্বার 8। তো হ্যাক নাম্বার 8 আমরা এখানে বানাবো হচ্ছে পারফিউম বাম। দেখো সব সময় তো আমরা আর পারফিউমের বোতলটাকে ক্যারি করতে পারি না। তো সেক্ষেত্রে যদি আমরা এরকম একটা পারফিউম বাম বানিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ভীষণই ভালো হয়, তাই না? তাহলে কি হয়, আমরা সেটাকে ক্যারি করতে পারি। আর যেহেতু ছোট্ট যে এয়ার টাইট কন্টেনারগুলো আছে সেগুলোতে রাখলে কিন্তু খুব সহজেই সেগুলোকে ক্যারি করা যায়। তো দেখো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেসলিন, আর নিয়ে নিয়েছি হচ্ছে পারফিউম। যেই পারফিউমের স্মেল তোমাদের ভালো লাগে সেই ধরনের পারফিউম, সেই পারফিউমটা নিয়ে নেবে, ভেসলিনের সাথে নিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নেবে। আর এই যে বামটা তৈরি হচ্ছে এটাকে কিন্তু তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ইউজ করতে পারো। এরপর কি করতে হবে, এটাকে ভালোভাবে আমরা কিন্তু লাগিয়ে নিতে পারি, তাহলে সারাক্ষণ আর পারফিউমের বোতল বার করে স্প্রে করতে হয় না। আর এটা কিন্তু দুর্দান্ত একটা হ্যাক, সারাটা দিন কিন্তু স্প্রে করে। আর মানে তোমাদেরকে ভীষণই ফ্রেশ লাগবে, ভীষণ ভালো লাগবে দেখবে। মানে যেই পারফিউমটা আমরা পছন্দ করি তার স্মেলটা যদি সারাক্ষণই আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের সত্যিই ফ্রেশ ফিল হয়, আর কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? আর এটা কিন্তু সত্যি কথা বলতে কি, মানে আমি নিজে ইউজ করছি, ভীষণ কার্যকরী হ্যাক। মানে ভেসলিনের সাথে একবার তোমরা পারফিউমটাকে এভাবে মিশিয়ে দেখো। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব হ্যাক নাম্বার 9। তো হ্যাক নাম্বার 9-এ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমরা যখন কোনো হেনা করি কিংবা কোনো কালার চুলে লাগাই, দেখবে অনেক সময় আমাদের কপাল, তারপর হচ্ছে কান, গলা, এগুলোতে কিন্তু কালার লেগে যায়। যে কালারগুলো কিন্তু অনেকবার মানে বডি ওয়াশ কিংবা সাবান লাগানোর পরও কিন্তু উঠতে চায় না। সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, যেটা হচ্ছে সেই জায়গাগুলোতে তোমরা এইভাবে ভেসলিন লাগিয়ে নিতে পারো কালার কিংবা ডাই করার আগে। তাহলে দেখবে আমাদের যে কান, তারপর গলা, তারপর হচ্ছে কপালে যে কালারগুলো লেগে যায়, যেটা ওঠাতে গিয়ে আমাদের ভীষণ পরিশ্রম করতে হয়, সেই রকম পরিশ্রম আমাদের একদমই করতে হবে না। দেখবে ভেসলিন লাগানো থাকলে সেই জায়গাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ক্লিন হয়ে যাবে। চলো এবার হ্যাক নাম্বার 10 তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে ক্রিমি আইশ্যাডো। তো এখানে দেখো আমি একটা শিমারি টাইপের আইশ্যাডো নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি হচ্ছে ভেসলিন। দেখো আমরা যেমন ক্রিমি হাইলাইটার, ক্রিমি ব্লাশ বানিয়েছিলাম, তেমন কিন্তু আমরা ক্রিমি আইশ্যাডো বানাতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত রাখছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মধ্যে সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।